হ্যালো, একটু সাউন্ডটা ঠিক করে নিন আমার সাথে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ভাই কি এদিকে একটু খেয়াল করেন। হ্যালো হ্যালো, ডিজিটা আগে একটু বন্ধ করেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কলরবের পক্ষ থেকে আমি ইলিয়াস হাসান আজকে কলরবের সকল সুপারস্টারদেরকে নিয়ে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এত দূর এসে এত রাতে এত মানুষের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ এই জার্নির ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে, এবং এটা বলতে পারি আপনাদের এই উপস্থিতি এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি। ঠিক আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? এই যে আপনারা যারা কষ্ট করে এতক্ষণ বসে আছেন কলরবকে ভালোবেসে ইসলামী সঙ্গীতের প্রতি ভালোবাসা ব্যক্ত করে, ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের এই বসে থাকা এই সময় ব্যয় করা এটা বৃথা যাবে না। সুতরাং আমাদের সাথে আপনারা আজকে শেষ পর্যন্ত থাকবেন। এই মাটিতে এই এলাকায় কলরব এবং আপনাদেরকে নিয়ে একটি সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই, ঠিক কিনা? রাজি আছেন আমার সাথে? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। 2 মিনিট সময় নেব। প্রত্যেকটা প্রোগ্রামে এই কষ্টটা আপনাদেরকে দিয়ে থাকি, যে সাউন্ডটা ব্যালেন্স না করলে আসলে প্রোগ্রামটা সুন্দর হয় না। দিতে রাজি আছেন? আমার উপর রাগ করে আছেন অনেকেই, তাই না? যে এই মুহূর্তে আবার এটা কেন, এটা না হলে হবে না। হ্যাঁ অপারেটর ভাই, এটা যদি আমি মেন ভোকাল করি তাহলে এটা লো পার্ট বাড়বে, এবং ওই যে মাইকগুলো না, মাইকগুলো একটু কমাতে হবে। মাইকে দিলে মনে হচ্ছে। হ্যাঁ বলে আমাকে লো বাড়ান এবং ভোকালটা বাড়ান। হ্যাঁ বাড়ান, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ হচ্ছে, আমি তো আপনাকে দেখি না কই। হ্যাঁ হচ্ছে, মনিটর গুলো ব্যালেন্স করতে হবে। আমি বাম দিকে বেশি পাচ্ছি। এই যে 2টা মনিটর না, এই 2টা বাড়াতে হবে। এটা ঠিক আছে, এটা বেশি এটা কম, এই 2টাকে সেন্টার করে। বিষয়টা হচ্ছে আপনার ডান পাশে দুটো হচ্ছে এক জোড়া, আপনার বাম পাশে দুটো হচ্ছে এক জোড়া। এটা তো হওয়া উচিত ছিল না, এটা হওয়া উচিত ছিল এইভাবে। আচ্ছা যা হচ্ছে আপনি সেন্টার করেন, সবগুলো সেন্টার করতে হবে। তাহলে সবগুলো একই করেন। ওকে, না একই লেভেলে নাই ভাই, আমি এদিকে বেশি পাচ্ছি, এদিকে নাই। আরো ভালো চেক। তাহলে আপনি এই দুইটা ব্যালেন্স করেন। আর হচ্ছে সাউন্ড সিস্টেম চেক 1 2, এটা তো নাই। এই যে এই 2টা কিন্তু নাই, এটা এবং এটা একটু দ্রুত করেন ভাই। হ্যালো হ্যালো চেক, সাউন্ড সিস্টেম চেক, একটু দ্রুত করতে হবে। আমি এই 2টা পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, ভোকালটা ব্যালেন্স করেন। রিভার্ব বাড়ান, রিভার্বের টাইমিং ফিডব্যাকটা একটু বাড়ান। হ্যালো চেক, হ্যালো সাউন্ড সিস্টেম চেক, রিভার্ব আরো বাড়ান, রিভার্বের টাইমিংটা বাড়ান। হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে সাইড ফিল্ডটা একটু বাড়ান, এদিক থেকে সাইড ফিল্ডটা বাড়ান, এবং এটা অবশ্যই ব্যালেন্স করতে হবে। হ্যাঁ এদিকে বেশি এদিকে কম। হ্যালো হ্যালো চেক, এটা একটু বাড়াতে হবে ভাই। হ্যালো হ্যালো চেক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই যে বাড়ছে। সাউন্ড সিস্টেম চেক 1 2, পেটে যায় কিন্তু। হ্যাঁ খেয়াল করবেন। হ্যালো চেক, আলহামদুলিল্লাহ। ভোকালটা বাড়ান, মনিটরের রিভার্বটা বাড়ান। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। এদিকে কম ভাই, শিল্পীরা অভিযোগ করবে কিন্তু, একটু তাড়াতাড়ি চেক করেন। হ্যালো হ্যালো চেক, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম চেক 1 2 3, হ্যালো চেক। হ্যালো হ্যালো, লোটা একটু বাড়ান, এটা যেহেতু শিওর একটু লো লাগবে। হ্যাঁ হ্যালো হ্যালো, এবং মনিটরটা একটু বাড়ান। হ্যালো হ্যালো চেক, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম চেক 1, ভাই একটু দ্রুত করেন না। হ্যালো, মনিটর বাড়বে প্লাস রিভার্ব বাড়বে, অনেক রিভার্ব লাগবে আরো। আমি জানি না আউটপুটের যে অবস্থা, আপনি শুধু মনিটর আমি দেখছি, এটা ঠিক করেন। হ্যালো
হ্যালো ভাই 4 নম্বরটা কমবে 3 নম্বরটা বাড়বে হ্যালো হ্যালো বেশি হয়ে গেছে হ্যালো 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 চেক সাউন্ড সিস্টেম চেক 1 2 এখন কিন্তু প্রেসার ছেড়ে দিয়েছে হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক মনিটরগুলো আরেকটু বাড়ান আমি পিছনে থাকি সমস্যা নেই হ্যালো এবং সাইড ফিল্ডটা একটু বাড়ান দুদিকে সাইড ফিল্ডটা একটু বাড়ান হ্যালো আলহামদুলিল্লাহ আরেকটু বাড়ান সাইড ফিল্ড হ্যালো আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 2 3 রিভার্বের ফিডব্যাকটা আরেকটু বাড়ান এবং এই মেইন ভোকালটা একটু দিলে দেবেন হ্যালো হ্যালো চেক আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 2 3 রিভার্বটা বাড়াতে হবে আপনি আস্তে আস্তে ব্যালেন্স করে নেবেন একই ব্যালেন্স করেন হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক সাউন্ড সিস্টেম চেক 1 2 3 রিভার্ব হ্যালো হ্যালো চেক ইফেক্টটা বাড়ান হ্যালো চেক সাউন্ড সিস্টেম চেক 1 2 3 এটা লেভেল করেন ওই লেভেলটা করে দেন হ্যালো আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 2 শুধু ডিলেটা থাকবে না সব একই লেভেল থাকবে 1 2 3 হ্যালো হ্যালো চেক আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 একটু মনিটর বাড়ান হ্যালো আলহামদুলিল্লাহ তখন হ্যালো হ্যালো চেক সাউন্ড সিস্টেম চেক 1 2 3 হ্যালো চেক একটু তোমার মনিটর ওকে মনিটর ভাই 6 নম্বর দেবেন আচ্ছা এটা নিতে একই ব্যালেন্স করেন হ্যালো আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 মনিটর ব্যালেন্স করেন মনিটর এদিকে বেশি এদিকে কম হ্যালো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক ইফেক্ট হ্যালো হ্যালো চেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ভাই 7 নম্বর দেবেন হ্যালো 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 চেক আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 2 3 ইফেক্ট হ্যালো হ্যালো চেক হ্যালো হাইটা একটু কমবে হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক হাই কমবে হ্যালো হ্যালো চেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইফেক্ট হ্যালো হ্যালো সেনেদার পিছনেটা একই ব্যালেন্স করুন আর পুরোটা 8 নম্বরটা আগে ব্যালেন্স করে দেন মেইন ভোকালটা আর একবার একটু চেক করবো এটা মেইন ভোকাল কয় নম্বর হ্যালো আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 2 3 এটা আরেকটু মনিটর বাড়াবেন এবং লো পার্টটা একটু বাড়াবেন হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 2 3 হ্যালো চেক রিভার্বটা আরেকটু বাড়ান হ্যালো একটু দিলে দেন এই দুইটা একটু দিলে রাখবেন জাস্ট এই দুইটা হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক 1 2 3 অডিওটা চেক আর হচ্ছে লো বাড়ান ডিলেটা বন্ধ করেন মনিটর বাড়ান আমি যেটা কথা বলি এটা প্রচুর মনিটর বাড়াবেন আমি দূরে আছি কোনো সমস্যা নেই হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক লো একটু লো বাড়বে হ্যালো হ্যাঁ লো বাড়বে হ্যাঁ আর ওই স্টেজের মাইক্রোফোনগুলো অফ রাখবে হ্যালো আলহামদুলিল্লাহ আর যিনি লাইভ পরিচালনা করেন অল টাইম স্টেজ অন্ধকার থাকবে জাস্ট যখন শিল্পীরা গাওয়া শুরু করবে তখন লাইট চলবে আর মাঠে যে টিউব লাইটগুলো আছে এগুলো অফ করে দিতে হবে পুরো মাঠের টিউব লাইটগুলো অফ করে দিতে হবে হ্যালো হ্যাঁ আমি আর একটু ব্যালেন্স করতে যাচ্ছি নাহলে শেষ পর্যন্ত কষ্ট হয়ে যাবে হ্যালো কেটে যাচ্ছে সাউন্ড সিস্টেম চেক মনিটরটা একটু বাড়ান আমার সাইড ফিল্ডটা একটু বাড়ান হ্যালো
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিভারটা একটু বাড়ান আউটপুটে রিভার বাড়ান হ্যালো আলহামদুলিল্লাহ লোটা একটু বাড়ান সাউন্ড সিস্টেম চেক ওয়ান হাই মিডটা একটু কমান হ্যালো হ্যালো চেক সাউন্ড সিস্টেম চেক ওয়ান টু থ্রি হ্যালো আরেকটু বাড়ান আমার ইনপুটটা বাড়ান তাহলে ইনপুটে যা আছে সব বাড়ান হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম চেক হাইটা একটু কমান একটু বাড়ান হ্যালো 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 চেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা কি শুরু করবো এই প্রশ্নটা অবান্তর অনেকে ভাবছেন এতক্ষণ হ্যালো হ্যালো করার পরে ইলিয়াস হাসান ভাই আবার প্রশ্ন করছে এটা কেমন কথা এই প্রশ্নটা এজন্য করি আপনাদের অনুভূতিটা শুরুতেই একটু জানার প্রয়োজন আছে কেন জানেন যে দেখেন বাংলাদেশে এই শীতের মৌসুমে আমরা যে দেশটাকে ৯২% মুসলমানের পীর আউলিয়ার দেশ অলিয়াল্লাহর বাংলাদেশ বলে দাবি করি সেই দেশের বিভিন্ন জায়গায় শহরে গ্রামে নগরে বন্দরে হাটে ঘাটে পথে প্রান্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কনসার্টের নামে বিনোদনমূলক অনুষ্ঠানের নামে যাত্রাপালার নামে এমন সব অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে যে সব অনুষ্ঠানের মধ্য দিয়ে এদেশের যুব সমাজ ভালো কিছু পাওয়া তো দূরের কথা বরং ওই সব অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার যুবক বন্ধুরা অন্ধকারের পথে এমনকি জাহান্নামের পথে হারিয়ে যাচ্ছে ঠিক কিনা বন্ধুরা ঠিক এমনই সময় ঠিক এমনই ক্রান্তি লগ্নে দারুল উলুম হাকিমউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মাটিয়ার পাড়া দারুল তাকওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই চমৎকার হাফজাত মাহফিলের আয়োজন করা হয়েছে এতে আপনারা খুশি না বেজার চিৎকার করে বলবেন সবাই খুশি তাহলে আকাশ বাতাস কাঁপিয়ে আমার চাইতেও বেশি চিৎকার করে বলতে হবে আমরা কি প্রোগ্রাম শুরু করব আরেকবার শুনবো আমরা কি শুরু করব দয়ালু মহান আল্লাহর নামে নদীর স্রোতের মতো বয়ে চলে সময় দিন রাত সপ্তাহ মাস বছর যুগের পর যুগ হারিয়ে যায় মহাকালের গর্ভে সকলের অজান্তে নীরবে নিভৃতে কিন্তু এই সময় পরিক্রমার ধারাকে স্তব্ধ করে দিয়ে কিছু মানুষ এই ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে আসে এবং সৃষ্টি করেন সুদীর্ঘকালের ইতিহাস তেমনই একজন সঙ্গীত সম্রাট আইনুদ্দিন আল আজাদ এদেশের ৯২% মুসলমানের বাংলাদেশের যুব সমাজ যখন অপসংস্কৃতির বিষ বাষ্পে অন্ধকারে হারিয়ে যাচ্ছিল ঠিক তখন সমাজের উল্টো স্রোতের বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির মুয়াজ্জিন হয়ে আযান দিয়েছিলেন ২০০৪ সালের ২৮ মে তার সেই সুস্থ সংস্কৃতির আজাদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আকাশে উদিত হয় এক নতুন সূর্য যার নাম জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। হ্যাঁ প্রিয় বন্ধুরা সেই কলরব শিল্পীদের অংশগ্রহণে আজকে উপভোগ করতে এসেছেন দারুল উলুম হাকিমউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মাটিয়ার পাড়া দারুল তাকওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মনোমুগ্ধকর চমৎকার হামদাত মাহফিল কলরবের সুপারস্টারদের সাথে আবৃত্তি এবং উপস্থাপনা নিয়ে বরাবরের মতো আছি আমি ইলিয়াস হাসান। তাহলে চলুন আর শুনুন আর কথা নয় এখনই আমরা শুরু করতে চাই আমাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষিত সেই মূল প্রোগ্রাম। সূচনা লগ্নে বেশ কয়েকটি চমৎকার মেশআপ নাটক নিয়ে মঞ্চে আসবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় নাটক শিল্পী বাংলাদেশের গোল্ডেন ভয়েস এবং ইসলামী সঙ্গীত শিল্পী কলরবের আর্টিস্ট তাওহিদ জামিল, সঙ্গে আসবে ফজলে এলাহি সাকিব এবং সাইফুল্লাহ নূর। মঞ্চে আসবে তাওহিদ জামিল এবং তার সঙ্গীরা। আসসালামু আলাইকুম ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনারা এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে শরীর স্বাস্থ্য মনে হয় বেশি ভালো না, তাই না? আলহামদুলিল্লাহ। আবার জিজ্ঞেস করছি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। শুরুতেই আমরা পরিবেশন করছি মহান রব্বুল আলামিনের শানে একটি চমৎকার উর্দু নাশিদ। ভোকালটা একটু বাড়ানো যাবে? হ্যাঁ, এবং মনিটর গুলো একটু বাড়ানো, এইটাতে হ্যালো হ্যালো একটু হ্যালো। আলহামদুলিল্লাহ। হ্যালো বিসমিল্লাহ कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम। बिखरे हुए शर्मसार हम रहमत के तलबगार हैं हम, वस्ता नबी का मौला रख लो भरम, कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम अल्लाह, हम पे करम। देने वाला तू बड़ा है, हम तुझसे मांगते हैं, करता है तू ही अता। मुश्किलों की कर पुशाई हमसे देना मेरे भाई, इतनी सी है इंतजा। बिखरे हुए शर्मसार हैं हम, रहमत के तलबगार हैं हम, वस्ता नबी का मौला रख लो भरम, कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम अल्लाह, हम पे करम। या रब्बे मुस्तफा, या रब्बे मुस्तफा, या रब्बे अंबिया, या रब्बे अंबिया, या रब्बे मुर्तजा, या रब्बे औलिया। तू वहदहु ला शरीक लहु, तेरी शान जल्ला जलालुहु, तू करीम है, तू अजीम है, रहमान। রবের শানে খান গাইলাম, সবার কাছে মনে ভালো লাগে না? ভালো লাগছে, সবার কাছে ভালো লেগেছে, ভালো লাগছে। আমি বলবো যাদের কাছে ভালো লেগেছে তারা একবার জোরে বলবেন তো মারহাবা। আর একটু জোরে শুনতে চাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहती है ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, कहती है ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, कहती है ये फूलों की रिदा, अल्लाहु
में खोया डाली डाली गुंजा गुंजा डाली डाली गुंजा गुंजा जिक्र खुदा में खोया जिक्र खुदा में खोया 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 पत्ता पत्ता बोटा बोटा जिक्र खुदा में खोया पत्ता पत्ता बोटा बोटा जिक्र खुदा में खोया अल्लाह 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 अल्लाहु 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 तेरे रंगे रंग तेरे रंगे रंग तेरे रंगे रंग तेरे रंगे तेरे रंगे रंग तेरे रंगे रंग तेरे रंगे रंग तेरे रंगे तेरे रंगे रंग 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 माला रंगे रंगे या अल्लाहु या अल्लाहु या अल्लाहु अल्लाह या अल्लाहु या अल्लाहु या अल्लाहु अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह अल्लाहु अल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह अल्लाहु अल्लाह अल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह वो तन्हा कौन है একটু রবের নাম কণ্ঠ ছেড়ে দিল থেকে সবাই কণ্ঠের যতটুকু আওয়াজ আছে সবটুকু ছেড়ে দিয়ে বলবো वो तन्हा कौन है बादशाह वो कौन है मेहरबान वो कौन है क्यों जी शान है उसी की सब निशान है अल्लाहु अल्लाह सब दिलों की जान है अल्लाहु अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह अल्लाहु अल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह अल्लाहु अल्लाह अल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह একটু জোরে বলা যাবে মারহাবা একটু যে গাইবো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি নাত গাইবো যে নাতটি আপনারা সবাই শুনেছেন আমাদের কলরবের জনপ্রিয় একটি নাতে রাসূল হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল জোরে শুনতে চাই তুমি আমার ফুটন্ত ফুল কে কি শুনেছেন এই নাতটি হাত তুলুন তো দেখি নারে তাকবীর রাসূলকে ভালোবেসে একটু কণ্ঠ ছেড়ে গাওয়া যাবে এই দুইটা লাইন গাইতে পারবেন বিশেষ করে যুবক ভাই এবং ছোট ভাই যারা রয়েছেন একটু কণ্ঠ ছেড়ে গাইতে হবে ঠিক আছে দিলেটা একটু কমাবেন অপারেটর হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে কণ্ঠ ছেড়ে গাইতে হবে তো গাইছেন না তো আপনারা হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে এইটুকুই আওয়াজ পঞ্চগড়ের মানুষের কি কণ্ঠে এইটুকুই আওয়াজ এর চেয়ে বেশি আওয়াজ নাই নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কম রাসূলের প্রতি ভালোবাসা কম না বেশি গ্রাম বাংলায় অশ্লীল গান বাজনার আয়োজন হয় সেই অশ্লীল গান বাজনার আয়োজনগুলোতে যে সকল শ্রোতারা সামনে বসে থাকে তারা শুধুমাত্র শিল্পীকে খুশি করার জন্য কণ্ঠ ফাটিয়ে গায় আর আমরা তো আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনটা দিয়ে দিতে প্রস্তুত ঠিক কি না আমাদের কণ্ঠ ছেড়ে গাওয়া যাবে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
হবেন? একটু জোরে বলেন। আপনাদের কণ্ঠস্বর মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি। আপনাদের জন্য একবার জোরে শুরু হয়ে যাক মারহাবা। মদিনা থেকে মনে হলো এদিকে আওয়াজ বেশি না? এদিকে কি সব শক্তিশালী মানুষরা বসে আছে না মদিনার প্রেমিকরা বসে আছে? দেখি একবার বলেন তো আপনারা বলেন তো এবার দেবে পাল তুলে দে তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা 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 তুই ছেড়ে দে নৌকায় আমি আপনাদেরকে অনুরোধ করতাম যে একটু মাশাআল্লাহ বলেন, কিন্তু আমার অনুরোধের প্রয়োজন হয়নি। আপনারা বুঝিয়ে দিয়েছেন আপনারা ইসলামী সঙ্গীত ও ইসলামী সংস্কৃতিকে অনেক ভালোবাসেন, ঠিক কিনা? আচ্ছা, ঢোল, তবলা, মিউজিক, গিটার কিচ্ছু নেই, শুধুমাত্র কণ্ঠের মাধ্যমে আমাদের শিল্পীরা আপনাদেরকে যে নাশিদ উপহার দিলেন, এর মাধ্যমে এটা কি জোর দাবি নিয়ে বলতে পারি যে আমরা আর কখনো গান শুনবো না, মিউজিক শুনবো না, শুধুমাত্র ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো? যে গান, যে মিউজিক, যে অপসংস্কৃতি আমাদেরকে জাহান্নামের পথে ঠেলে দেয়, সেই অপসংস্কৃতি আমাদের এই সমাজে আমরা চাই না, চাই না, চাই না, ঠিক কিনা? মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে
পরিবেশন করবেন কলরবের ছোট্ট বন্ধু রিফাত রহমান। চমৎকার নসিব নিয়ে এবারে মঞ্চে আসবেন রিফাত রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করবে কেন্দ্রবাড়ি দাওয়া। আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহ আমার আপন বলে নাই রে কিছু, সব বিসমিল্লাহ তোর নূরের তাজ লেতে পড়ে ওই বানা আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সব জিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সব জিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভব সংসারে আমার সব জ্ঞান পথ, মিছে আসায় মিছে মায়ের জ্ঞান বাঁধব। ভব সংসারে আমার সব জ্ঞান পথ, মিছে আসায় মিছে মায়ের জ্ঞান বাঁধব। ভব সংসারে আমার সব জ্ঞান পথ, মিছে আসায় মিছে মায়ের জ্ঞান বাঁধব। ওরে মায়ের বাধাই ঘর আমার, মায়ের বাধাই ঘর আমার তাহরিল্লাহ তার নূরে তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সব জিল্লাহ তার নূরে তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসবো বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হই না মাথা নত। নাই কোনো ভয় আসলে আসবো বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হই না মাথা নত। ওর জীবন শুধু তারই রাহে, জীবন শুধু তারই রাহে ফি সাবিলিল্লাহ তার নূরে তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সব জিল্লাহ তার নূরে তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। পরিবেশন করবে টিনা তাসিফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয় গহীন বনে কত নানা ফুল ফুটে, হৃদয় গহীন বনে কত নানা ফুল ফুটে, তুমি ছাড়া প্রেমের মালা গাথি না গাথি না। ও মাদিনা মদিনা, ও মাদিনা মদিনা, ও মাদিনা মদিনা, ও মাদিনা মদিনা, মদিনা মদিনা মদিনা, মদিনা মদিনা, ও মদিনা মদিনা, ও মদিনা মদিনা, ও মদিনা মদিনা, মদিনা মদিনা মদিনা। লোকদারের মতো তুমি জ্বলছো এই অন্তরে, আমি পথ খুঁজে নিই সেই আলোতে, গহীন
মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা 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 ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা 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 হৃদয় গোবিন্দনে কত নানা ফুল ফুটে হৃদয় গোবিন্দনে কত নানা ফুল ফুটে তুমি ছাড়া প্রেমের মালা গাথিনা গাথিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা 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 মন তোমাকে খুঁজে কত স্বপ্নের আলিঙ্গনে কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারই পানে মন তোমাকে খুঁজে কত স্বপ্নের আলিঙ্গনে কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারই পানে অবুঝে মন তোমায় ছাড়া কিছুই বুঝে না মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা 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 ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা 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 56,000 বর্গ মাইল ব্যাপী এক সবুজের পটভূমি এই সবুজের পটভূমির প্রিয় স্বাধীন অস্তিত্ব সৃষ্টির অভিপ্রায় এর উপর ঝরে পড়ল লাখো শহীদের তাজা ক্ষোভ সবুজের এই পটভূমির অস্তিত্ব রক্ষার জন্য 52, 69, 71, 90 সর্বশেষ 2024-এ অসংখ্য অগণিত জীবন দান করতে হয়েছে ঠিক কিনা এই দেশ এই মাটি মানুষ মানচিত্রের জন্য এদেশের মাটি ও মানুষের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে পারি এটা বারবার প্রমাণ করেছি ঠিক কিনা প্রিয় বন্ধুরা আল্লাহ না করুক যদি কোন দেশের অবৈধ আগ্রাসন আমার দেশের উপরে চলে আমার দেশের 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার চেষ্টা করে আমি বিশ্বাস করি আজকে উপস্থিত এই পঞ্চগড় দেবীগঞ্জের তাওহীদি জনতা দেশপ্রেমিক জনতা সর্বপ্রথম আগ্রাসী চ্যালেঞ্জের বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে রাজি আছে ঠিক কিনা আমরা জীবন দেব এদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না ঠিক কিনা সুতরাং ইন্ডিয়া সতর্ক হয়ে যাও আমরা এখনো বেঁচে আছি আমরা বেঁচে আছি আমাদের বুকের উপর পাড়া দিয়ে তারপর তোমার এই স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে তাছাড়া আমরা বেঁচে থাকতে একজন মানুষ বেঁচে থাকতে আমাদের মাটি ও মানুষের উপরে আঘাত করার দুঃসাহস পৃথিবীর কোন পরাশক্তির নাই দেশ মাটি ও মানুষের প্রতি ভালোবাসা জানি অনুষ্ঠানের এবারে দেশের সঙ্গীতে মঞ্চে আসবেন আপনাদের প্রিয় শিল্পী প্রিয় কণ্ঠ বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী সঙ্গীতে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী কলরবের শিল্পী আবু রায়হান মঞ্চে আসবেন আবু রায়হান ইলিয়াস আমিন ও হাবিবুল্লাহ নূর প্রিয় দেবীগঞ্জবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কলরবের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা। আজকের এই চমৎকার আয়োজনটি যারা করেছেন দারুল উলুম হাকিমউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মাটিয়ারপাড়া দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল আয়োজন।
এই ধরনের আয়োজনগুলো আসলে আমি উত্তরবঙ্গে একটু কমই হয়, তবে যারা করে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার, নাকি? এ ধরনের প্রোগ্রামগুলো করার জন্য আসলে সাহস দরকার, উৎসাহ, উদ্দীপনা, এই জিনিসগুলোই দরকার। আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলে যে বুকের পাঠা থাকতে হয় বাহে, নাকি? তো আমি মনে করি এই এলাকার আজকে এই আয়োজনটি যারা করেছেন তাদের সাহস আছে এবং সদিচ্ছা আছে বলেই আজকে এই আয়োজন হয়েছে, আদারওয়াইজ সম্ভব হতো না। এই মাদ্রাসার কর্তৃপক্ষ এবং অত্র এলাকাবাসী যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমরা কলরব পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। বিশেষ করে যে আঙ্কেল আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন, প্রোগ্রামের সেই ডেট নেওয়ার পর থেকে শুরু করে আজ অবধি আমাদের রাশিদুল হাসান খান আঙ্কেল, আমি তাকে স্পেশালি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই কলরব পরিবারের পক্ষ থেকে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ। খুব ছোট্ট করে একটা কথা বলে প্রোগ্রাম শুরু করব। এই ধরনের আয়োজনগুলো যারা করে এবং আমরা কলরব সারা দেশব্যাপী আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি এবং আজকের এই আয়োজকের উদ্দেশ্যটা অনেকটাই কাছাকাছি। আমরা চাই এই মুসলমানের এই দেশে, সংখ্যা গরিষ্ঠ মুসলমানের এই দেশে আমরা চাই মিউজিক্যাল হারাম গান থেকে বিরত রাখতে আমাদের যুবকদেরকে। এই কারণে যেহেতু এই সময়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সময়, আমাদের হাতে হাতে মোবাইল ফোন, আমরা অহরহ গান শুনছি, আমরা নাটক দেখছি, সিনেমা দেখছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের যুবকরা গান যে মিউজিক্যাল গান যে হারাম এটাই ভুলে গেছে, ঠিক না? অথচ আমরা দাবি করি আমরা মুসলিম। তো আমাদের চেষ্টা প্রচেষ্টা হচ্ছে অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশ। আমরা মিউজিক্যাল হারাম গান থেকে আমাদের এই জাতিকে পবিত্র রাখতে চাই এবং এই লক্ষ্য নিয়ে আমি মনে করি আজকের যারা আয়োজন করেছেন তারাও চাই এই এলাকার যুব সমাজ যাতে ইসলামী কালচারে বড় হয়, ইসলামী কালচার যাতে তারা প্র্যাকটিস করে, সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই আয়োজন। তাদের এই সুন্দর চিন্তা, তাদের এই সুন্দর ভাবনাকে আমরা অবশ্যই অবশ্যই মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর কথা নয়, আমরা সরাসরি চলে যাব নাশিদে। আজকে কলরবের সকল স্বনামধন্য শিল্পীরা এসেছে আপনাদের এলাকায়। আমি উত্তরবঙ্গের সন্তান, আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম। তো যাই হোক, সেই সুবাদে আমি যেটা বলবো যাতে তারা আপনাদের কাছ থেকে পর্যাপ্ত সাপোর্টটা পায়। সাপোর্ট বলতে শিল্পীদের সাথে গাইবেন, মাশাআল্লাহ মারহাবা বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? অন্যান্য এলাকায় শিল্পীদের সাথে শ্রোতারাও একদম গলা ফাটিয়ে গায়, এটা যাতে আজকে আরো বেশি হয় এবং যাতে কলরবের অন্যান্য শিল্পীরা বলতে বাধ্য হয় যে না, উত্তরবঙ্গের শ্রোতারা অনেক ভালো। ঠিক আছে, পারবো না এতটুকু আমরা দেখিয়ে দিতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান ভাই উপস্থিত আছেন, আমাদের পরেই তিনি আসবেন ইনশাআল্লাহ। অসাধারণ নাশিদ নিয়ে আপনাদের মন জুড়িয়ে দিবেন, আপনাদের পছন্দের সকল নাশিদ শুনিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর কথা বাড়াবো না, এই পর্যায়ে শুরু করছি পরিবেশনা। আমাদের ইলিয়াস ভাই অনেকগুলো কথা বলে দিয়েছে গানের ফাঁকে, যে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশকে নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? আমরা 24-এর অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি এই প্রজন্ম কত কিছু পারে, তাই না? সুতরাং আমরা সবসময় সজাগ থাকবো, তাদের কোনো অপপ্রচারে আমরা কান দেব না ইনশাআল্লাহ। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, ঠিক কিনা? তো আমরা এই পর্যায়ে দেশকে ভালোবেসে দেশের পক্ষে দেশাত্মবোধক সঙ্গীত গাইব। আমি একটু অনুরোধ করছি যাদের কাছে স্মার্টফোন আছে সবাই একটু ফ্ল্যাশগুলো জ্বালানো যাবে কষ্ট করে। আমার জন্য এই কষ্টটুকু করতে পারবেন না ইনশাআল্লাহ? সকল যুবক ভাইয়েরা এই গানটাকে স্মার্টফোনের ফ্ল্যাশটা জ্বালাবেন, আমরা সুন্দর একটা নাশিদ, সুন্দর একটা দেশাত্মবোধক সঙ্গীত উপভোগ করব, সেই সাথে গাইব। পারবো না ইনশাআল্লাহ? দেবীগঞ্জের মানুষ মনে মোবাইল ফোন কম ইউজ করে নাকি? হ্যাঁ, এবার মনে হয় একটু নেড়ে চেড়ে বসেছেন নাকি? হ্যাঁ, আমি সবাইকে অনুরোধ করছি আবারও, যাদের কাছে ফোন আছে সবাই ফ্ল্যাশগুলো জ্বালাবেন সবাই। আর এই গানটা আমরা গাইবো হাত উঁচু করে, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংকোচ ছাড়া দেশের পক্ষে দেশকে ভালোবেসে গাইবো। মনিটরের আওয়াজ বাড়াতে হবে, বেস ভোকাল কিচ্ছু নাই। আমি একটু রিকোয়েস্ট করছি আপনাকে, তাহলে শিখালো যতটুকু পারেন বানান, তাহলে ঠিক
প্রেশার বাড়াবো মনে করে হ্যালো হ্যালো শেখ হ্যালো আরেকটু বাড়ান হ্যালো হ্যালো শেখ হ্যালো আরো আরো বাড়ান হ্যাঁ যতক্ষণ না নয়েজ করে আপনি বাড়ান সমস্যা নেই বেস ভোকাল হ্যাঁ হ্যালো শেখ হ্যালো হ্যালো একটু হাইটা কাট করেন হ্যালো শেখ হ্যালো 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 শেখ হ্যালো হ্যাঁ একটু হাইটা কাট করেন ওটা ঠিক আছে বাট সাউন্ডটা একটু ভেতরে আর কি তারপরেও আগের তুলনায় যথেষ্ট ভালো আমি এইভাবেই গাইতে চাই আপনি আর নড়াচড়া করার দরকার নেই শুরু করবো জোরে বলতে হবে শুরু করবো হাত উঁচু করে গাইতে হবে যুবকরা ঠিক আছে পারবো না আমার সামনের যে ছোট ভাইরা এই ছোট ভাইরা তোমরা আছো হাত তোলো ছোট ভাইরা মাদ্রাসার ছোট ছোট ভাইরা একদম গলা ফাটিয়ে গাইতে হবে আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করবো এবং আমরা স্মরণীয় করে রাখবো ইনশাআল্লাহ এবং এই এলাকাবাসীকে জানিয়ে দেব যে সুস্থ সংস্কৃতি কাকে বলে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ লেগে আছি আমরা তোমার দুঃসাহসী দূরে নিবার আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি তুমি রূপকথার চমক স্বাধীনতার অহংকার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলাবি হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলাবি পরাজিত করেছিলে তুমি ৭১-এর বাধারা প্রিয় বাংলাদেশ আপনাদের কণ্ঠে প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত উড়িয়ে দেব সব স্বদেশের যত প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ 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 আমার প্রিয় বাংলাদেশ একজন একটু নারায়ে তাকবীর বলা যাবে একসাথে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা গত 17 বছর অনেক কিছুই বলতে পারিনি অনেক গান গাইতে পারিনি ঠিক না সীমাবদ্ধতা ছিল তাই না অনেক জটিলতাও পোহাতে হয়েছে আমাদেরকে ঠিক না
এখন সব গাওয়া যায় তাই না? সব গান গাইবো ইনশাআল্লাহ। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলে যখন যেটা। চলবে নাকি? চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলে যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলে যখন যেটা। চেষ্টা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। চেষ্টা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই গালে মান, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই গালে মান, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আছে তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আছে তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাইতেই পারে পারে ওদের হাতেই ক্ষমতাটা। কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, তাগুদ হলো আসল ভোটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, উড়বে মন চাহিলেই যখন যেটা। কিভাবে ছাত্র সেজে চুমুখে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কিভাবে ছাত্র সেজে চুমুখে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এতে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এতে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কিভাবে ধোকা দিয়ে বিবেকটাকে, কিভাবে ধোকা দিয়ে বিবেকটাকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে। কিভাবে গীতা হাদিস তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কিভাবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কখনের কাপড় মাথায় ওই দানে আয় ছুটে আয়, কখনের কাপড় মাথায় ওই দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে। কিভাবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি
যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে শ্রেষ্ঠ পৃথিবীর উম্মত বলে দাবি করে নবী ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে। একসাথে বলেন তোমার বাবা কমে গেছে, আবার একটু বাড়াতে হবে, আরেকবার বলেন বাবা। আমরা এবার কিছু সুরে লাগান শুনতে পারি নাকি? গাইবো নাকি জামান ভাইকে দিয়ে দিব? বলেন জামান ভাইকে দিয়ে দিই নাকি? গাইবো? আমার সাথে গাওয়া যাবে রাসূলের প্রেমে, রাসূলকে মহব্বত করি তো নাকি? মদিনায় যাওয়ার আকাঙ্ক্ষা আছে? আল্লাহ তাআলা জীবনে একবার হলেও যাতে কবুল করেন, সবাই বলে আমিন। একদম দিল খুলে গাইবো, অনেক পুরনো একটা গান, আমরা সবাই মিলে গাইলে অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। গাইবো ইনশাআল্লাহ। আরব সাগরের পাড়ি দেব নাই তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব রাতে ভরে করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায়, জানাবার সঙ্গে খালি কৃপা করি, সঙ্গে যদি না নাও মরে
অনেকে বলতেছেন যে রায়ন ভাই শুধু পুরোনো গান গায়, তাই না? একটা নতুন গান শুনিয়ে দিব। হ্যাঁ ছাত্র ভাইরা গাইব। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह। गाओ যাবে আমার সাথে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গাটুকু গাইব সবাই মিলে ইনশাআল্লাহ। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, तेरा मेरा मालिक अल्लाह, सबका राज़िक एक खुदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा হ্যাঁ, একটু করে দিলাম। না না, হ্যাঁ দেখা দেখো দেখা, এই মুহূর্তে ঠিক করে নেই, মোবাইল নেই। সঙ্গীত কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? আমরা তো ভাবছিলাম যে অনেক রাত হয়ে গেছে, এখন মনে হয় আপনারা অনেকে চলে গেছে, কিন্তু এখনো আছেন, তাই তো? বোঝা যায় আপনাদেরকে নিয়েই বিপ্লব সম্ভব, ঠিক কিনা? সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন 24শে জুলাই আগস্টে, ঠিক কিনা? প্রমাণ করে দিয়েছেন আমরা বাঙালিরা এমন একটি জাতি, যে জাতি কখনো অন্যায়ের সামনে মাথা নত করতে জানে না। মনে আছে 52, 69, 71, সর্বশেষ 2024-এ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি চলতে পারি, এটাই প্রমাণ করে আমাদের সামনে কোনো ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা মনে করি 2024-এ বুঝি আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু আমি বলি এখনো পরিপূর্ণ বিজয় আমরা অর্জন করতে পারিনি। যদি আমরা বিজয় অর্জন করতে পারতাম, ইসকনের সন্ত্রাসীরা প্রকাশ্যে আদালত চত্বরে আমার মুসলমান ভাইকে শহীদ করতে পারত না, ঠিক কিনা? সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে শপথ নিতে হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলাম ধর্মের স্বাধীনতা রক্ষার জন্য এই ইসকন সন্ত্রাসীদেরকে এদেশের প্রতিটি পাড়ায় মহল্লায়, প্রতিটি জায়গায়, শহরে নগরে বন্দরে ওদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। ওদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতেই হবে, ঠিক কিনা? এবার কি গরম শুনবেন নাকি নরম?
এই কথার পর নরম সঙ্গীত চলে না, তাই তো? তাহলে আপনাদেরকে এবারে জাগরণী পরিবেশনা শোনাতে, হৃদয়ে হৃদয়ে গ্রহের তত্ত্ব আগুন ছড়িয়ে দিতে এবারে চমৎকার সব সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন আপনাদের প্রিয় শিল্পী, কলরবের শিল্পী, বাংলাদেশে ইসলামী নাশিদের আধুনিক রূপকার মোহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চগড়বাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একটা সময় দেখা যেত ধর্মীয় এই আয়োজনগুলোতে, ওয়াজ মাহফিলে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যুবকদের চেয়ে মুরব্বীদের উপস্থিতি বেশি থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন দেখা যায় এই ওয়াজ মাহফিল গুলো যারা আয়োজন করে অধিকাংশ থাকে যুবক, ঠিক কিনা? ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যারা আয়োজন করে তাদের অধিকাংশ থাকে যুবক, ঠিক কিনা? এটাই বলে দেয় বর্তমানে আমাদের মুরব্বীদের চেয়েও যুবকরা বেশি এগিয়ে, ঠিক কিনা? যে কারণে আমরা দেখতে পেয়েছি গত 15 বছর যাবৎ আমাদের মাথার উপর জগদ্দল পাথরের নেই একটি ফ্যাসিস্ট বাহিনী বসেছিল। আমাদের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার পালাবদলের একের পর একজন ক্ষমতায় আসে, তারা নানা রকম প্রচেষ্টা চালিয়েও তাদের মাথার উপর থেকে সরাতে পারেনি, ঠিক কিনা বলেন? বর্তমান যুবকরা জীবন দিয়ে, রক্ত দিয়ে সেই ফ্যাসিস্টকে বাংলাদেশের মস্তক থেকে তাড়িয়েছে, ঠিক কিনা বলেন? তার মাধ্যমে প্রমাণ হয় যুবকরা চাইলে সবই সম্ভব। এই যুবকদের আরেকবার দৃপ্ত শপথ নিতে হবে, এই বাংলাদেশ থেকে সকল অস্থিরতা, সকল ধর্ম দিল্লিটাকে এই বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। যুবকরা সেটা যদি করে তাহলে আগামী দিনে আমাদের বাংলাদেশ হবে সুন্দর। সেই সুন্দর বাংলাদেশের পক্ষে সবাই আছি তো নাকি? আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলেন আমিন। নানা রকম সঙ্গীত হয়েছে, নানা ধরনের সঙ্গীত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এবার একটু গরম সঙ্গীত গাইতে হয়। যাওয়ার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু হামনা তো গাইতে চাই, গাইব? তারপর ধারাবাহিকভাবে গরম সঙ্গীতে চলে যাব, ঠিক আছে? আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তোমায় গড় তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়, অন্তরে ইমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ। যে যুবকরা দেশের ক্ষমতার পালাবদল করে ফেলে, যারা জীবন দিয়ে দেশের গতিপথ পাল্টে দিতে পারে, সেই যুবকরা আল্লাহর নামে গাইতে কোনো লজ্জাবোধ করতে পারে? লজ্জা থাকতে পারে? গলা ফাটিয়ে গাইব, ঠিক আছে? আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি, জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়, বাধা সব পারো তুমি দিতে রুখে, আল্লাহ 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 বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। ইশকে নবী, ইশকে নবী। যা মনে হচ্ছে সেটা হলো
আশেপাশে চারদিকে পিছনে সাহসী ছেলেগুলো বসা, ঠিক না? সামনে যারা বসে আছে ম্যাক্সিমাম ভীতু, দুর্বল, 7-8 দিন ধরে খাবার খায় না। কি বলেন, এরকম নাকি? তাও তারা কথা বলেন। অলস তো অলস বটেই, কিন্তু সিলমার অলস। এই আছে নাকি জানবে মানুষ? এদের গলার কণ্ঠে আওয়াজ নেই, দুর্বল, একে ভীতু, এরা কি সাহসী? সাহসীও না। একটু সামনে গুলো আছে, অনেক সময় দেখবেন মিছিলে সাহসী মানুষগুলো থাকে, সামনে পুলিশ ফায়ার করলে তারা সরে না, ঠিক না? আর দুর্বল গুলো থাকলে পুলিশ বন্দুক বার করলে দৌড়, তার আগে কে পালাবে, ঠিক কিনা? সাহসী মানুষগুলো যদি সামনে থাকে তাহলে জয় অর্জন করতে পারে, বিজয় অর্জন করতে পারে, ঠিক কিনা? আর সামনে যদি ভীতুরা থাকে তাহলে পিছনে সাহসী থাকলেও বিজয় অর্জন হয় না, ঠিক কিনা? সামনে গুলো আছে, এত কিছু করার পর আওয়াজ নেই, আছে? ভাইরা যারা বসা, তোমরা যদি অ্যাক্টিভ হও পিছনে এমনি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আছে সামনে? বাচ্চারা কমছে, আর একটু বাড়াতে হবে। যুবকরা অপসংস্কৃতির আয়োজন গুলোতে গিয়ে গলা ফাটিয়ে অবৈধ প্রেমিক প্রেমিকার জন্য গায়, আর আমরা মুসলিম তরুণ যুবকরা আমাদের রাসূলের জন্য জীবন দিতে পারি, ঠিক কিনা? শুধু তাইতে নয়, নিজের জীবনকে যদি কুরবান করে দিতে পারি তাও সার্থক মনে করি, ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে গাইব, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দলে দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা চললো তোমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে নূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণাই দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ শুরু ধরা, দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের স্বাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী। একটু প্রতিযোগিতা করে ফেলে, ঠিক আছে? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রথমে বাম পাশ থেকে শুনবো, তারপর ডান পাশ থেকে শুনবো, দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি, শরীরের শক্তি বেশি, ইমানের জোর বেশি, ঠিক আছে? ভয় আছে নাকি বাম পাশ? কেন মনে একটু ভয় আছে? হইতে পারে এখানে অটো পাশের দল বেশি, ঠিক না? ভয় আছে নাকি? এইখান থেকে, এই যে এইখান থেকে বাম পাশ, প্রস্তুত? ইশকে নবী, আওয়াজ কিন্তু কম হয় না, একটা মানা বলেন দেখি, একটু দূরে মারহাবার আওয়াজ মনে হয়েছে আমাদের তাকবীরের চেয়ে বেশি, ঠিক না? আমাদের গাওয়ার চেয়ে বেশি জোরে মনে হয়েছে। আমার কাছে মনে হয় আরেকবার বাম পাশ কি সুযোগ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এর মধ্যে আপনার ডান পাশ গলাটাকে জোরালো করে নেন, শক্তিশালী করে নেন, ঠিক আছে? প্রস্তুত বাম পাশ আমার, শেষ চান্স, ইশকে নবী, ইনশাআল্লাহ। ডান পাশ, ওনারা কিন্তু ডান পাশে চলেন, ইশকে নবী,
কোন পাশে আওয়াজ বেশি হলো? আমি বলতে চাই এখানে যারা বসা আছে প্রত্যেকে রাসূলের আশিক চিল্লা বলে ঠিক কিনা? আমরা শুধু রাসূলের জন্য গাইতে না, রাসূলের জন্য জীবনও দিতে পারো ঠিক কিনা? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। চলবে না, শেষ করবো। দুর্নীতির ওই একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আমার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ বেরিয়া, ছাত্ররা সব পয়সা দিয়া আছে শুধু প্রাণ লইয়া। আছে নাকি নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ বেরিয়া, ছাত্রীরা সব পয়সা দিয়া আছে শুধু প্রাণ লইয়া। অস্ত্র সেটার সঙ্গের সাথী, অস্ত্র সেটার সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে। দিল্লি নয় ঢাকা, ঠিক না? গাইতে হবে, গাইতে হবে। তাহলে একটু ভিন্নভাবে গাই নাকি? এতক্ষণ তো আরামে বসে আছে, একটু দাঁড়িয়ে গেলে কেমন হয়? চলে আসেন সবাই মিলে একসাথে গাইবো, ঠিক আছে? তার আগে একটু টাকার গজল দেখায় নি নাকি? টাকা 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 রে, আরেকটু উপরে, আরেকটু টাকা রে, টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে, আজ টাকা 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 রে, আজ টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বাসকের পাও কত চুপ। টাকা তুমি মন মুখে ফোটাও হাসি, কেউ ছুটে পায় না, কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ঘর, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালীদের প্রিয় দুলাভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে, টাকা 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 রে, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে, বলেন মারহাবা। এবার কি হবে? সবাই মিলে গাইতে হবে কিন্তু, ঠিক আছে? সাউন্ডের ভাই, সাউন্ডের ভাই আরেকটা হলো খেয়াল রাখবেন সামনের দিক থেকে
আপনি একদম ওই পাশে সাউন্ডটা রাখছেন, স্টেজের পাশে রাখবেন বক্স গুলো, তাহলে মাঝখানের ভাইরাও ঠিক থাকবে, সাউন্ডটা পাবে, ঠিক না? এখন কিন্তু ওই সামনের ভাইয়ের সাউন্ডটা পাচ্ছে না, পাচ্ছ তোমরা? ঠিক মতো পাওয়া যায় না, এই জন্য খেয়াল রাখবেন, না হলে প্রোগ্রামটা আরেকটু জমে যেত। একটু পারেন একটু মুভ করে দেন, এই সাউন্ডের ভাইরা যারা আছেন একটু পারলে মুভ করে দেন, আমাদের শিল্পী সবাই চলে আসে নাকি? আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা টুন থাকতে দেখে মারব না আর কবু, এক ফোঁটা টুন থাকতে দেখে মারব না আর কবু। দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু, ঢাকা দিল্লি নয় ঢাকা, গুলামিরা আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শীতল পরিয়ে লুটেছো আমার পরের জন্মভূমি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শীতল পরিয়ে লুটেছো আমার পরের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো নতুন হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামিরা আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা, ধর্মের নামে তৈরি করা তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা। এবার একটু মাঠ করে শুনি নাকি? প্রথমে ঠিক আছে, ওই কোটির ওই পারে, ঠিক আছে। দিল্লি নয় ঢাকা, ডান পাশ। দিল্লি নয় ঢাকা। হেল্প করতেছে, মাঝখানে একটু লোক বেশি, এটা জানেন, মাঝখানে ঘুমায় পাশ করার কথা, ঠিক না? ঘুমায় আওয়াজ দিলে পাশ হয়ে যাবে, ঠিক না? আমি জানি এখানে মানুষ বেশি। ডান পাশ। দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা। এবার একসাথে যদি হয়, ঠিক আছে, ওকে। দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা, গুলামিরা আজাদি। নারায়ে তাকবীর। একটা শুনবেন আপনারা নাকি আরো বেশি শুনবেন? আমরা তো আপনাদেরকে বেশি শোনাতে চাই, তাহলে একটাই শুনবেন। তাহলে আমরা অনেকগুলো সঙ্গীত আপনাদেরকে শোনাবো, আর সঙ্গীত শোনাতে আমারও মন চাইবে। আপনাদের প্রিয় শিল্পী, কলরবের শিল্পী তাওহীদ জামিল, মঞ্চে আসবে তাওহীদ জামিল। ভাই ইঞ্চি ইঞ্চিটা বলাই লাগবে। মঞ্চে আসবে আবু রায়হান এবং তার সঙ্গী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সবাই আছেন তাই তো? ইনশাআল্লাহ আপনাদের পছন্দের গানগুলো একটা একটা করে বলবেন, আমরা একদম র্যান্ডম গাইতে থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইঞ্চি ইঞ্চি মানে গাইতে পারেন না, আপনারা পিছনে থাকেন, ঠিক আছে? কলরবের সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা সবাই শুনেছেন। মাশাআল্লাহ, এই অঞ্চলের মানুষ এত অ্যাক্টিভ,
এবং কলরবকে তারা ভালোবাসে, ইসলামী সঙ্গীত সংস্কৃতিকে এত ভালোবাসে, এটা আসলে জানা ছিল না। একেবারে তো আমরা শেষ প্রান্তে, তাই না? কিন্তু তারপরেও আমরা এই প্রান্ত থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে আমরাই প্রথম গর্জে উঠি, ঠিক কিনা? এই গর্জনটা ঠিক রাখতে হবে, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন অনেকগুলো সঙ্গীত হবে, যারা গাইতে পারবেন দিল খুলে তারা সামনে আসেন, আমরাও গাইবো, তারাও গাইবে ইনশাআল্লাহ। গাওয়া যাবে না? যারা গাইতে পারেন একটু সামনে আসেন, সামনে আসেন। যাদের একটু মানে দ্বিধাদ্বন্দ্ব সংকোচ এগুলো তারা একটু সামনে আসেন, গাইবো ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমি পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না রে তোমার গুণগান। সবাই আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না রে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত শিব তুমি রহিম রহমান। সবাই আল্লাহু আল্লাহু তুমি আল্লাহ জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। সবাই আল্লাহু আল্লাহু তুমি জানলে শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ও মুর্শিদ জানি সে ঘর ভাঙ্গা আমার মন মজাইয়া রে আমার মন মজাইয়া রে গুজিয়ে প্রেম রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে প্রেম রে সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে প্রেম রে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে
সাজিয়ে গুজিয়ে মোরে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও কোনদিন হারিয়ে যাব একদিন আমি চলবে না শেষ হবে শুনতে চাই অনুষ্ঠান চলবে তাহলে একটু গ্যাপ নিতে হবে গ্যাপের পর একটু 1-2 মিনিট গ্যাপ নিতে হবে না ইনশাআল্লাহ তাহলে প্রাণ আবার আমাদের মধ্যে আগ্রহ এবং তৈরি হবে গ্যাপ নেব মানে হলো একটু কাজে গ্যাপ নেব সেটা হলো এইখানে এই মাদ্রাসার কয়েকজন হাফেজ রয়েছে যারা পবিত্র কোরআনের 30 পারা হৃদয়ে সিনায় ধারণ করেছে আলহামদুলিল্লাহ বলেন না তাদেরকে পাগড়ি দেওয়ার একটা পর্ব আছে ছোট করে কয়জন 2জন হুসাইন মঞ্চে চলে আসো আরেকজনকে সব গান হবে ইনশাআল্লাহ। আপনিও মঞ্চে চলে আসেন ভাই বলবো নাকি হুসাইন চলে আসে ভাই না বসলে পিছন থেকে দেখা অনুষ্ঠান চলবে আরে জোরে গরম না গরম হবে হ্যাঁ কোনটা কোনটা হবে আর কোনটা হবে হ্যাঁ বুঝলি না ইসলাম আছে আর ইসলাম থাকবে ওনারা বলতে স্যার মাসুদ এখন দৌড়ের উপর আছে আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে আমরা যদি এখন থেকে আপনাদের রিকোয়েস্টের সঙ্গে গাইতে থাকি আগামীকাল রাত 12টা হবে তবু শেষ হবে না বোঝা যাচ্ছে এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে কর্মের খাঁটি ভক্ত এখন যেগুলো আছে এইগুলো আমাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আমরা এদেরকে ভালোবাসি তারাও আমরা আমাদেরকে ভালোবাসে ঠিক কিনা চলবে ভালোবাসা ঠিক আছে পছন্দ শুনলে চলবে বাকি চলে এসছে হ্যাঁ ওকে বাকি কিনা প্রথমে পাগড়ি পড়বে হাফেজ হয়েছে রক্ত প্রতিষ্ঠান থেকে হাফেজ মুরাদ ইসলাম পিতা বাচ্চু ইসলাম গ্রাম হারি ভাষা মুরাদের জন্য আমাদের হাফেজ বন্ধুর জন্য সবাই জোরে সোরে বলে মারহাবা এত কৃপণ কেন আপনারা কৃপণ হতে পারে আকাশ বাতাস প্রকল্পিত হয়ে বলে মাশাআল্লাহ মুরাদ পাগড়ি পরিধান করছে এবং তার পিতার জন্য হাফেজ মুরাদের পিতার জন্য বাচ্চু ইসলাম ওনার জন্য টুপি এবং জায়নামাজ উপহার প্রদান করা হয়েছে আমরা আরেকবার বলি মারহাবা এবার হুসাইন না তোমার নাম কি না বসলে দেখা যাচ্ছে না পিছনে তারার হাট দেখতে কতটুকু বড় এই ছোট্ট বন্ধুর জন্য একবার জোরে সোরে বলে মারহাবা আরো জোরে বলে মারহাবা ছোট মানুষের ঝাল বেশি ছেলেটা ভালো আল্লাহ তাকে আরো ঝাল বানায় হুসাইন তুমি গাইতে পারো নাকি গাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির
وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم একবার জোরে সুরে ওনার জন্য বলে মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজ হওয়ার তৌফিক দান করুন, না হলে অন্তত হাফেজদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আচ্ছা যাক, অনুষ্ঠান চলবে, শেষ করবো, শেষ করতে চাই না, আর আওয়াজ যদি মনোভূত হয় তাহলে শেষ করবো না, শেষ করতে চাই। আচ্ছা এই পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে একটা কথা শুনবো আমাদের আঙ্কেল আজকের এই প্রোগ্রাম নিয়ে যিনি আমাদের সাথে বারবার যোগাযোগ করেছেন, ওনার আগ্রহ, উৎসাহ এবং আন্তরিকতা অনেক বেশি প্রকাশ করেছেন জনাব রাশিদুল হাসান খান সাহেবের কাছ থেকে ছোট্ট করে শুনবো, তারপর আপনাদের সঙ্গে শোনাবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনারা আজকে কষ্ট করে এত রাত পর্যন্ত এই আমাদের মাহফিল, তাফসীর মাহফিল এবং এই কলরব শিল্প গোষ্ঠীর আপনারা সঙ্গীত উপভোগ করছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ। যাও আপনাদেরকে ভালো লাগতেছে, যাও এরকম অনুষ্ঠান আরো বিভিন্ন জায়গায় হোক, এটা আমরা কামনা করি। ওনারা আমাদেরকে শুধু এই আনন্দ দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার পথ দেখিয়ে দেওয়ার জন্য ওনারা এত দূর থেকে এসেছেন কষ্ট করে, এজন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই মাটিয়ারপাড়া এই মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানকে আপনারা ভালোভাবে এই প্রতিষ্ঠানগুলো, দুইটা প্রতিষ্ঠান আছে, দুইটা প্রতিষ্ঠানকে আপনারা ভালোভাবে দেখবেন, এটুকু আপনাদের কাছে আমি কামনা করছি। আজকে সভাপতি সাহেব নাই, উনি অসুস্থ থাকার পরে উনি চলে গেছে। যাও আপনারা আমাদের এই মাটিয়ারপাড়া বাসীর সবার আপনারা সুস্বাস্থ্য কামনা করবেন, দীর্ঘায়ু কামনা করবেন। আপনাদেরও আমি এবং আমাদের এই মাটিয়ারপাড়ার পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভকামনা করতেছি, আপনাদেরকে দীর্ঘায়ু কামনা করতেছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার ভাষাই লিরে এবার উড়ো দাঁড়াও, শুরু করি হলো ফেসবুক দিয়ে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। দেখো ভাই, পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে আছে, তাই যা যা কিছু বলুক তাকে গায়ে লাগে না। আমরা কিন্তু চালক জাতি মুখে ভাবাই না। বাংলাদেশে ফেসবুক আছে আমরা বলেন না, বাংলাদেশে ফেসবুক আছে আমরা বলেন না, বাংলাদেশে ফেসবুক আছে আমরা বলেন না। ফেসবুক থাকলে আমরা তো কিছু জানি না, আদৌ বাংলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একই জনে একাধিক আইডি চালাই ভাই, একাডি নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মারা বলে সাথে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সফলা হয়েছে ফেসবুক পাইয়া। আমরা বললাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে ছেড়ানো পাই না। সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। বাংলাদেশে ফেসবুক আছে আমরা বলেন না, বাংলাদেশে ফেসবুক আছে আমরা বলেন না, বাংলাদেশে ফেসবুক আছে আমরা বলেন না। ফেসবুক থাকলে আমরা তো ইঞ্চি ইঞ্চি
মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা রসুন সেই কোথার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একটা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে গাছটার ভিনদেশি রাজাঘাট সজাগ দৃষ্টি রাখ সবে চিন্তা করে জমায়ের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাছটার ভিনদেশি রাজাঘাট সজাগ দৃষ্টি রাখ সবে ইমান জিন্দা করে লড়াইয়ের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান সাদা কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি সঙ্গ মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে ঠান্ডা গরম যাবি ঠান্ডা গরম যাতে ভোজের দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি আমার ভাষায় দিবে ভাই ভাই মাসুদ তুমি ভালো হয়ে যাও কোনটা মাসুদ তুমি ভালো হয়ে যাও দুই টাকা হবে কোনটা বলেন ভালো হয়ে যাও মাসুদ তুমি ভাই আমার ভাষায় দিবে আমার দুবাই দিবে ভালো হয়ে যাও মাসুদ তুমি মনিরুজ্জামান ভাই মহিলা গেলে ফিরে আসে না এই গানটা শুনতে চাই আয়োজকদেরও আবদার আমাদেরও আবদার ঠিক না কি শুরু হচ্ছে সবাই মইরা গেলে ফিরায় আসে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না মইরা গেলে ফিরায় আসে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না মাটির খাঁচা ভাইঙ্গা যেদিন উইরা যাইব পাখি কইরা রইব খাঁচা আমার দেখবে আখি মাটির খাঁচা ভাইঙ্গা যেদিন উইরা যাইব পাখি কইরা রইব খাঁচা আমার দেখবে আখি চার পাওয়া চৌকি দিয়া যাবে সাড়ে 3 হাতে করবে কবর তারি খবর রাখলাম না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না মইরা গেলে ফিরায় আসে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না ভাই আমার ভাষায় নিয়ে আমার দুবাই নিয়ে আরো শুনবেন আপনারা কোনটা বলেন একটা একটা আমার ভাষায় নিয়ে
কত জানাজায় পড়েছেন আমার একজন বলতেছে ঠিকানা বিহীন, একজন বলতেছে আল্লাহ আল্লাহ। কোনটা সবগুলো একটু করে? আচ্ছা ঠিক আছে। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমি, যদিও তুমি দিয়েছো পুরোটা জমি, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটার নীল, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে রবে যাতনা হাজার, সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে রবে যাতনা হাজার। জিকির শিফা হয় মন থেকে, ফেলে সব কামনার পাহাড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। সবাই বলি মারহাবা। আল্লাহ 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 তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনোর মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজাড় করে দাও দূর করে জ্বালাও, এই মন যেন তোমার প্রেমে থাকে যে মুতলা। আল্লাহ আল্লাহ Allah, 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 ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখি যদি ধুলির ভরা বেহেশতে জয় করিল দিল রে নাচ। ধুলির ভরা বেহেশতে জয় করিল দিল রে নাচ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায় সাগর আকাশ বাতাস দেখি যদি সাগর আকাশ বাতাস দেখি যদি। উপস্থাপক আবৃত্তি শিল্পী ইয়াসিন ভাই, ইলিয়াস হাসান ভাইকে আমি সবাইকে অনুরোধ করছি ছোট্ট করে মোনাজাত করে দেওয়ার জন্য। আমরা মোনাজাতের পর একসাথে ফিরবো ইনশাআল্লাহ। কেউ দোয়া না করে যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। আরো হবে, আরো হবে।
মানে কি সারা রাত? মনের ঘরেতে হ্যাঁ, আজকের জন্য শেষ করতে হচ্ছে না। আগামী বছর মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমরা যদি ডাকাওয়ালা পাখি হতাম, ওই মদিনা যাবার লাগে উড়ে যাইতাম, আমরা যদি ডাকাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. اللهم آمين. আপনি আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করে নিন। আমিন। যেগুলো গাওয়া হয়েছে সবগুলো আপনার জন্য কবুল করে নিন। যারা আয়োজন করেছে, যারা অংশগ্রহণ করেছে, যারা আজকে শুনতে এসেছে, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নিন। আমাদের গুনাহ মাফ করে দেন। এলাকার যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের উপর অটল রাখুন। এদেশে ইসলামী সংস্কৃতি বিজয় করুন। এদেশের মাটি ও মানুষের স্বাধীনতা সর্বশেষ আমিন। আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায় সে তৌফিক দান করে দেন। ইনশাআল্লাহ আগামী বছর আবার দেখা হবে। সে পর্যন্ত সবার প্রতি অনুরোধ থাকবে এখানে এসে ইসলামী সংস্কৃতিকে চেনো, ইসলামিক সংস্কৃতির মাধ্যমে দেশের অপর সংস্কৃতি রক্ষা। যারা সাউন্ড সিস্টেম পরিচালনায় ছিলেন, চেষ্টা করেছিলেন, সবাইকে আমি এগিয়ে পেতাম। আরো একবার ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করবো। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।